দিনে দেখানো হয় এক পরিবারকে। বাবা ও মেয়ে দুজনেই খেলা করছিল। তাদের ছেলে সাইডে বসেছিল এবং কিছু সময় পর তিনি তার স্ত্রীর কাছে যায়। স্ত্রী তার গর্ভবতী ছিলেন এবং দুজনেই কথা বলছিল। তখন অন্যদিকে তার মেয়ে আর ছেলে ঝগড়া করতে থাকে। তখন তারা দুজনেই সেখানে যায়। গিয়ে জানতে পারেন তাদের ছেলে মেয়ের পুতুলটাকে নিচে ফেলে দিয়েছে। পুতুলটি ভেঙে যায়। তারপর তার বাবা পুতুলটি জোড়া লাগিয়ে দেয়। মেয়ে রেগে গিয়ে বলল, তোমাদের ছেলেকে তোমরা কিছুই বলবে না? আর সেখান থেকে চলে যায় বাইরে খেলা করার জন্য। খেলা করার সময় একজন মহিলা আসে, তাকে চকলেট দেয় আর জাদু দেখায়। তার বাবা ঘরের ভেতরে ফোনে কারো সঙ্গে কথা বলছিল। মহিলাটি সুযোগ পেয়ে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। তারপর মেয়ের বাবা তাদের পিছন পিছন দৌড়াতে থাকে। কিছু সময় যেতে তাদেরকে আর দেখতেই পাওয়া যায় না। তারপর তারা পুলিশ স্টেশনে যায় এবং সব কথা বলে পুলিশকে। তাদের কথায় গুরুত্ব না দেওয়ায় তারা সেখানে ঝগড়াও করে। তারপর দেখানো হয় অনেক বছর কেটে যায়। তাদের পরিবার একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। তখন তাদের ছেলে বলে, স্কুলের থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, আমিও যাব। তখন তার মা বলে, কোথাও যেতে হবে না। তারপর ছেলে বলে, আমি বোনের মতো হারিয়ে যাব না। তারপর দেখানো হয় তারা গাড়িতে করে ঘুরতে বার হয় এবং এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তারা গল্প করছিল। তারপর ফোন করে পুলিশ স্টেশন থেকে আর বলে, তোমাদের মেয়েকে পাওয়া গেছে। তারপর দেখানো হয় তার স্ত্রী এবং সে দুজনেই এই তাদের হারিয়ে যাওয়া মেয়েকে দেখার পর একেবারেই অবাক হয়ে যায়। বৃদ্ধ মহিলার মতন তার শরীর হয়ে গেছে। ডাক্তার বলে পরিবারের ভালোবাসা পেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং তারা তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর দেখানো হয় রাতে তাদের ছেলে হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। তারা সেখানে গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তারপর সে বলে, এর ভেতরে কেউ আছে। তারপর তার বাবা সেখানটা দেখে, দেখতে পায় তাদের বড় মেয়ে জ্যান্ত কাঁকড়া বিচা খায় এবং তাকে বের করে নিয়ে আসে, তার মুখের থেকে সব কিছু বার করায়। তারপর দেখানো হয় তার মা তার নখ কাটছিল। নখে একটা টান দিতেই চামড়া সহ উঠে যায়। তারপর দেখানো হয় তার বাবা সেই চামড়াটাকে নিয়ে এক পরত ওঠাতে থাকে এবং তার মধ্যে কি যেন লেখা ছিল সেটা জানার জন্য সে এক প্রফেসরের কাছে যান। তারপর প্রফেসর বলে, কিন্তু তেমন কিছু বুঝতে পারে না সে। তারপর দেখানো হয় তাদের মেয়েকে যে তুলে নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে মহিলা পুলিশ যায় এবং সেখানে এমন কিছু দেখে সে অবাক হয়ে যায় আর ভয়ও পায়। তারপর সেই মহিলাকে গুলি মারে। তার মেয়ে সেখান থেকে দৌড়ে পালাবার চেষ্টা করে। পুলিশ মহিলাটি তার পিছন পিছন গিয়ে তাকে ধরে নেয়। তারপর দেখানো হয় হারিয়ে যাওয়া মেয়ে তার দিদিমাকে মেরে ফেলেছে এবং এবং সেটা অ্যাক্সিডেন্টের মতন বোঝায়। তার বাবা মাও কিছু বুঝতে পারে না। তারপর দেখানো হয় তার দিদিমার দাহ সংস্কারের জন্য তাদের বাড়িতে অনেক লোক আসেছে ও পুলিশ মহিলাটাও আসেছে তার বাবাকে কিছু বলবে বলে। এদিকে তার ছেলে এবং বড় মেয়ে ছোট মেয়ের উপরে ভূত ভরণ হয়ে যায় এবং সবাইকে মারতে থাকে। উম, তারপর তার মাকেও এবং বাবাকেও মারতে আসার জন্য আসে। তারপর সেই ভূত তার বাবার উপর চলে যায়। তারপর দেখানো হয়
মেয়েকে চুরি করা মহিলাটি হাসপাতালে ভর্তি ছিল। তখন তার মা এসে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় এবং তার স্বামীকে নিয়ে যায় সেখানে।